আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে এই কলাপাড়ার মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। আজকের এই সমাবেশ প্রমাণ করে এই কলাপাড়ার বাকিও মানুষ পীর সাহেব চরমাইকে ভালোবাসে। এই বিশাল সমাবেশ প্রমাণ করে এই কলাপাড়ার মানুষ কলাপাড়ার বাকিও মানুষের সন্তান মুফতি হাবিবুর রহমানকে ভালোবাসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশে এই আন্দোলনের পক্ষে পীর সাহেব চরমায়ের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকের এই সমাবেশ, আজকের এই বিশাল গণসমাবেশ তারই একটি প্রমাণ। শ্রোতার মতো মানুষ এখন ইসলামী আন্দোলনে যোগদান করছে। শুধু মুসলমানরা নয়, এদেশের সংখ্যালঘু ভাইরাও ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। এতদিন তাদের আকাঙ্ক্ষা থাকলেও বিভিন্ন বাধা বিঘ্নের কারণে তারা যোগ দিতে পারে নাই। এখন কিন্তু শুধু মুসলমানরা নয়, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধরা পর্যন্ত ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। এটার কারণ কি? কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের গণমানুষের জন্য একমাত্র নিরাপদ রাজনৈতিক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের জন্য নিরাপদ, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। পীর সাহেব চরমাই হলেন একজন দরদি নেতা। আমরা অতীতে দেখেছি, বিগত 53 বছর দেখেছি, একটি দল ক্ষমতায় গেলে আরেক দলের লোকজন বাড়িতে থাকতে পারত না। এক দল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো। সেই চরিত্র থেকে এখনো সেই বড় দলগুলো বেরিয়ে আসতে পারে নাই। একটু আগে আমাদের সভাপতি মুফতি হাবিবুর রহমান কি বললেন? লজ্জার কথা। আপনাদের এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। এই ফ্যাসিবাদী সরকারের পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা শিক্ষা গ্রহণ করেন না। আপনারা ভেবেছেন আওয়ামী লীগের পতন হয়েছে, এখন ক্ষমতা ঠেকায় কি? জনগণ আর আগের মতো বোকা না। এখন বিকল্প শক্তি আছে। বিগত 53 বছর যারা ঘুরে ফিরে বাংলাদেশ শাসন করেছে, তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, তারা মানুষকে মুক্তি দিতে পারে নাই। তারা মানুষের সাথে বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, ওয়াদা খেলাপি করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গুম খুন করেছে, অপহরণ করেছে, দখলবাজি করেছে। ঠিক ঠিক না ভাই? কেউ কম করেছে, কেউ বেশি করেছে, সবাই করেছে। অতএব বিগত দিনে যারা দেশ শাসন করেছে, তাদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই। তারা পরীক্ষিত, তারা কি করতে পারে, তাদের চরিত্র কি, তাদের রাজনীতি কি, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং তাদের চরিত্র যে পরিবর্তন হয় নাই, তা আবারও প্রমাণিত হচ্ছে। অতএব এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আগে সেই পচা রাজনীতি, আগে সেই গান্দা রাজনীতি, আগে সেই প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, সেই পথে আমরা ফিরে যাব, নাকি কল্যাণের রাজনীতি, নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি, মানবতার রাজনীতি আমরা গ্রহণ করব? যদি আমরা শান্তির রাজনীতি, মানবতার রাজনীতি, কল্যাণের রাজনীতি গ্রহণ করতে চাই, তাহলে একজন সৎ নেতা, নীতিবান নেতা, আদর্শবান নেতা, দরদি নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। যে নেতার কাছে খারাপ মানুষ গেলেও ভালো হয়ে যায়। ঠিক ঠিক না? পীর সাহেব চরমাই এমন একজন নেতা, যার কাছে যদি কেউ কোনো খারাপ মানুষও যায়, কোন চোর গুন্ডা যায়, দুর্নীতিবাদ যায়, সেও ভালো হয়ে যায়। ঠিক ঠিক না? আর বাংলাদেশে এমন এমন দল, এমন এমন নেতা আছে,
যেখানে ভালো মানুষ গেলে দুর্নীতিবাজ হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। অতএব পীর সাহেব চরমনাই কাছেই দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। এজন্যই আজকে অন্য ধর্মের লোকেরাও পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিচ্ছে। কারণ তারা জানে এখানে তারা নিরাপত্তা পাবে, এখানে তারা সুবিচার পাবে, এখানে তারা কল্যাণ পাবে এবং এখানে তারা ভালোবাসা পাবে। বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যখনই একটা ক্ষমতার পথ পরিবর্তন হয় তখনই তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়, তারা একটা অস্থিরতায় ভোগে, একটা অনিশ্চয়তার মধ্যে তারা পড়ে যায়। কেন? কারণ তারা একটা অনিরাপদ বোধ করে। ঠিক না? এইবার এই 5 আগস্টের পরে গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল, এখনো আছি, সামনেও আমরা থাকবো ইনশাআল্লাহ। অনেকের একটা আতঙ্ক, ইসলাম কায়েম হইলে মনে হয় সবকিছু উলট পালট হয়ে যাবে। এটা একটা অপপ্রচার। ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধী শক্তিরা এই অপপ্রচার চালায়। ইসলাম মানে ইনসাফ, ইসলাম প্রতিষ্ঠা হলে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সকলের অধিকার পাবে, কারো প্রতি কোনো জুলুম অন্যায় করা হবে না, দুর্নীতি করা হবে না, গুম খুন করা হবে না, কারো প্রতি বেইনসাফি করা হবে না। এমন একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। যতক্ষণ পর্যন্ত সুবিচার প্রতিষ্ঠা না হবে, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হবে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি ফিরে আসবে। এখন যারা নিজেরাই দুর্নীতিবাজ, এরা সুবিচার কিভাবে প্রতিষ্ঠা করবে? বাংলাদেশ অতীতে যারা শাসন করেছে তাদের টার্গেট কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল? লুটপাট করে সম্পদ বানানো। ঠিক না? তাদের মূল টার্গেট হলো কিভাবে লুটপাট করে সম্পদ বানানো যায়। এবং তারা শুধু সম্পদ বানিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম সম্পদ সঞ্চয় করে নাই, বরং দেশের বাইরেও তারা পাচার করেছে। এরা দেশদ্রোহী, দেশের শত্রু। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে, ইসলামী বাংলাদেশের মধ্যে কি কোনো দখলবাজ আছে, কোন চাঁদাবাজ আছে, কোন সন্ত্রাসী আছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এখানে যদি সন্ত্রাসীরাও যোগ দেয়, পরিবেশের কারণে সে ভালো হয়ে যায়। আর অন্যান্য রাজনৈতিক দলে একজন ভালো মানুষ গেলে পরিবেশের কারণে সেখানে চাঁদাবাজ হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, লুটেরা হয়ে যায়। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ মানুষ দেরিতে হলে বুঝতে পারছে যে যারা বিগত দিনে দেশ শাসন করেছে, এরা যদি আবার ঘুরে ফিরে শাসন ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। বিকল্প শক্তি, আর বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। আমরা আমাদের নেতা পীর সাহেব চরমনাই গতকালকে ঢাকায় বলেছেন, আমরা সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। কারণ মানুষের চাহিদা এটা, জনগণের আকাঙ্ক্ষা এটা, যে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই ঐক্যবদ্ধ হলে জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আমরা মানুষের মধ্যে আদর্শের মধ্য দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, মানুষের খেদমত করতে চাই। আমরা লুটতরাজ করবো না, লুটপাট করবো না, চাঁদাবাজি করবো না, দেশের সম্পদ লুটপাট করবো না। আজকে যে পরিবর্তন হয়েছে, 53 বছর পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার। অতীতে যারাই ক্ষমতায় ছিল কেউই কিন্তু ভালো নির্বাচন দেয় নাই। কোন সরকার কি ভালো নির্বাচন দিয়েছে? দেয় নাই। হ্যাঁ, যতদিন পর্যন্ত কেয়ারটেকার সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিছুটা হলেও ভালো নির্বাচন হয়েছে। বিগত 15 বছর 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা আশা করতে পারি আগামী নির্বাচনে
মানুষ তাদের ভোটটা দিতে পারে। আর মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ভালো মানুষকে ভোট দেবে। আপনারা কি ভালো মানুষকে ভোট দিবেন না? নাকি যারা লুটপাট করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ হরণ করে, মানুষকে নির্যাতন করে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদেরকে ভোট দিবেন? ভালো মানুষকে আপনারা ভোট দিবেন। আর ভালো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমাদের দেশটা ভালো হয়ে যাবে, আমাদের সমাজটা ভালো হয়ে যাবে, আমাদের মানুষগুলো ভালো থাকতে পারবে, সকলের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে। ঠিক ঠিক না ভাই? অতএব সমাজে ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি। অতএব ভালো মানুষগুলো আপনার ঐক্যবদ্ধ হন, ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনার একজন ভালো মানুষকে নেতা বানান।